আমার ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাগ্রন্থ কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, সূরা আল মুদ্দাসসির। কোরআন মাজিদের নাজিল হওয়ার দিক থেকে, নাজিল হওয়ার ধারাবাহিকতায় এটি হচ্ছে কোরআন মাজিদের দ্বিতীয় সূরা। আর কোরআন মাজিদকে যেভাবে সুবিন্যস্ত করা হয়েছে, সুবিন্যস্ত এই কোরআনে এটি আছে ৭৪ নম্বর সূরা। আপনি এই কোরআনকে যদি হাতে নেন, তাহলে আপনার হাতে প্রথমেই পড়বে সূরা ফাতিহা, তারপরে পড়বে সূরা বাকারা, তারপরে পড়বে সূরা আলে ইমরান, তারপরে পড়বে সূরাতুন নিসা, তারপরে পড়বে সূরা মায়েদা। এইভাবে আপনি এই ধারাবাহিকতায় যদি সামনের দিকে যান, তাহলে আমি যে সূরা থেকে আপনাদের সামনে কথা বলতে চাই, এটি হচ্ছে ৭৪ নম্বর সূরা। কত নম্বর সূরা? সবাই কথা বলতে হবে। আমার সামনে যতক্ষণ বসবেন, আমাকে যদি শুনেন, আমাকে যদি বুঝেন, আমার কথা যদি আপনার বোধগম্য হয়, একটু জবাব দিতে হবে, কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে আলোচনা করব সুবিন্যস্ত কোরআন মাজিদের ৭৪ নম্বর সূরা, সূরা আল মুদ্দাসসির। সূরার নাম কি? সূরার নাম কি? আর নাজিলের ধারাবাহিকতায় এটি দ্বিতীয় সূরা। প্রথম কোরআন মাজিদের সূরা আল আলাক নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই ৫টি আয়াত সূরা আল আলাকের একেবারে প্রথমেই আল্লাহর নবী, বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হেরা গুহায় ছিলেন ধ্যানমগ্ন, তখন এই আয়াতগুলো দিয়ে, এই সূরা আল আলাক দিয়ে কোরআন নাজিলের সূচনা হয়েছিল। পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে কিছুদিন কোরআনের নাজিল হওয়া মানে বিরতি ছিল, কোরআন নাজিল হওয়া বন্ধ ছিল। এটাকে বলা হয় তাকে ফাতরাতুল ওয়াহি, ওহী নাজিলের বিরতিকাল। কিছুদিন আল্লাহর রাসূলের পর কোরআন মাজিদের আর কোনো সূরা নাজিল হয় নাই। তারপরে দ্বিতীয় ধাপে যে সূরাটি নাজিল হয়েছে, এই সূরার নাম হচ্ছে সূরা আল মুদ্দাসসির। কোন সূরা? সবাই বলেন কি সূরা? এটাই আমার আলোচনার বিষয়। এটি হচ্ছে মাক্কি সূরা, একদম প্রথম দিকের সূরা। আমি তো আপনাদেরকে সম্পূর্ণ সূরার তাফসির এই ১ ঘন্টা সময়ে আলোচনা করে শেষ করা যাবে না, এবং এটা সম্ভব নয়, আমার জন্যও নয়, কোনো বক্তার জন্য সম্ভব নয়। মোটামুটি আপনাদের সামনে এই সূরার প্রথম 10টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, তাহলে এই 10টি আয়াতের সহজ সরল অনুবাদ এবং মোটামুটি এর মর্মকথা, এর মূল কথাগুলো আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দেন। আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ আমাকে তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। চলেন আমরা আলোচনা শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির ফাইযা নুকিরা ফিন্নাকুরি ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুম, আপনি উঠুন, ফাআনজির, মানুষকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। কার শ্রেষ্ঠত্ব? কথা বলতে হবে, কার?
আমাদের রব কে? আমাদের প্রতিপালক কে? আমাদের মালিক কে? আল্লাহ পাক বলছেন, হে মুদ্দাসসির। মুদ্দাসসির মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক নবীকে রূপকভাবে, প্রতীকীভাবে আল্লাহ তার নবীকে ডাকছেন, বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, অর্থাৎ হে আল্লাহর নবী আপনি উঠেন। কুম মানে আপনি উঠেন। ফাআনজির মানুষকে জাগান, আর ওয়ারাব্বাকা ফাকাব্বির আপনি পৃথিবীতে শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন কার? কথা বলেন কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাক বলেন আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। এই আয়াতের একটা চমৎকার শানে নুজুল আছে। এই শানে নুজুল যদি আপনি বুঝেন তাহলে এই আয়াতটা আপনার হৃদয় পর্যন্ত যাবে। আর যদি শানে নুজুল আপনি বুঝেন না তাহলে এই আয়াতে কারিমা আপনার হৃদয় পর্যন্ত যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন পথ চলতেছিলাম। পথ চলার সময় হঠাৎ করে আকাশের দিক থেকে একটি বিকট আওয়াজ শুনতে পারলাম। শব্দটা শুনে একটু আকাশের দিকে তাকালাম। আকাশের দিকে তাকাবার পরে দেখি আকাশ এবং জমিনের ঠিক মধ্যখানে একটি বিশাল রকমের আসন, একটি কুরসি, একটি চেয়ার। এই চেয়ারের মধ্যে উপবিষ্ট রয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশাল একটা চেয়ারে, বিশাল একটা আকৃতিতে তিনি বসে আছেন। তাকে দেখে আমার একটু ভয় লাগলো, আমি একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমি তাকে এর আগেও একবার দেখেছিলাম হেরা গুহায়। আমি যখন ধ্যানমগ্ন ছিলাম তখন তিনি আমার কাছে এসেছিলেন, আমাকে তিনি জড়ায় ধরেছিলেন। ধরার পরে বলেছিলেন যে ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। আমি বলছিলাম যে লা আদরি, আমি পড়তে জানি না। তিনি আবার আমাকে ধইরা আলিঙ্গন করলেন, বললেন পড়ুন ইকরা। আমি বললাম লা আদরি, আমি পড়তে জানি না। এইভাবে তিনি আমাকে 3 বার পড়তে বললেন। এত জুড়ে, এত শক্ত আলিঙ্গন করেছিলেন, আমি ওই দিন তার কাছ থেকে যাওয়ার পরে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমার ঘরে গিয়ে আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম যে জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দাও, আমাকে একটু খাতা দাও, খাতা দিয়ে আমাকে, আমার ভয় লাগছে, আমার গায়ে খাতা মোড়া দাও। আমি ওই দিনও বলেছিলাম। দ্বিতীয় দিন যখন আবার আমি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে দেখলাম, আমার কাছে আবার ভয় লাগলো। আমি একটু ভীত সন্ত্রস্ত হয়ে ঘরের ভেতরে গিয়ে খাতা গায়ে দিয়ে আমি ঘুমাচ্ছিলাম। আমি একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম, আমার মধ্যে একটু ভয় লাগছিল। আমি যখন খাতার ভেতরে ঢুকে গেলাম, আমি যখন কম্বল মোড়া দিয়ে শুয়ে থাকলাম, তখন আমার আল্লাহ আমাকে ডাকলেন, বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন, হে আল্লাহ নবী, আপনি যে খাতার নিচে ঢুকলেন, আপনি যে কম্বলের নিচে ঢুকলেন, আমি আপনাকে নবী বানালাম, আমি আপনাকে রাসূল বানালাম, আমি আপনাকে ওহী দিলাম, আমি আপনাকে কোরআন দিলাম, আমি আপনাকে জিবরিল পাঠাইলাম, জিবরিল দিয়ে আমি আপনাকে প্রথমে সূরা আলাক দিলাম, এবার আমি সূরা মুদ্দাসসির দিলাম। আপনি ওহী পাইয়া আপনি তো জেগে উঠবেন, আপনি মানুষকে জাগাবেন, মানুষের জাগাইবার চেষ্টা করবেন, আর আপনি দেখি ভয় পাইয়া আপনি খাতার নিচে ঢুকিয়ে গেছেন, আপনি খাতার ভেতরে গিয়ে ঢুকছেন, আপনি শুয়ে পড়ছেন। এটা তো হতে পারে না। হে আল্লাহর নবী, আপনি উঠেন, কুম, আপনি উঠেন, ফাআনজির, মানুষকে ভয় দেখান, মানুষকে সতর্ক করেন, মানুষকে সাবধান করেন, মানুষকে সচেতন করেন, মানুষকে জাগিয়ে তোলেন। ও রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। এই জমিন আল্লাহর, এই আকাশ আল্লাহর, এই চাঁদ আল্লাহর, এই সূর্য আল্লাহর, এই পাতাল আল্লাহর, এই গাছ গাছালি, পাখ পাখালি, তরু লতা, বৃক্ষ গুল্ম, সাগর নদী, সব কিছুর মালিক কে? কথা বলতে হবে, সব কিছুর মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মালিক কে? আল্লাহ পাক বললেন, নবী সব কিছু তো আমারই, সব কিছুর মালিক আমি, সব কিছুর রব আমি, সব কিছুর খালিক আমি, আমিই সৃষ্টি করেছি।
অথচ আমার জমিনে আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা হচ্ছে না, আমার জমিনে আমার শ্রেষ্ঠত্ব নাই, আমার বড়ত্ব নাই। মানব ইতিহাসের প্রথম মসজিদ যেটা আমি দিয়েছিলাম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বাক্কায়, মক্কায় সর্বপ্রথম যে ঘর, যে মসজিদটা আমি দিয়েছিলাম, মানুষ আমাকে ডাকবে, মানুষ নামাজ পড়বে, মানুষ আমাকে সাজদা করবে। এই কাবা ঘরে এখন আর নামাজের পরিবেশ নাই, এখানে আছে লাত, মানত, উজ্জা, এই সমস্ত দেব দেবতা মূর্তি দিয়ে ভরে রাখা হয়েছে। মানুষ আমারে ভুলে গিয়েছে, আমার গোলামিটা বাদ দিয়ে মানুষ মানুষের গোলামি করছে, মানুষ দেব দেবতার পূজা অর্চনা করছে। আপনি এমন অবস্থায় আপনি কি করে ঘুমিয়ে থাকবেন? মানুষ আমাকে ভুলে গিয়েছে, মানুষ শোষিত, মানুষ বঞ্চিত, মানুষ মার খাচ্ছে, সুদি লেনদেন চলতেছে, মানুষ মানুষের গোলাম বানায় রাখছে। হাটে বাজারে মানুষ কেনা বেচা করা হয়, নারীর জীবনের কোনো মূল্য নাই। এগুলো জাহিলিয়াত যুগের কথা বলছি, ইতিহাসে কিন্তু এভাবেই আছে। নারীর জীবনের কোনো মূল্য নাই। কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। আপনার ধনীর উপর, গরিবের উপর ধনীর শোষণ চলতেছে, অত্যাচার চলতেছে, জুলুম চলতেছে। এমন সময় আমি আপনাকে পাঠিয়েছি ত্রাণকর্তা হিসেবে, এমন সময় আমি আপনাকে পাঠিয়েছি পয়গাম্বর হিসেবে। আপনি মানুষকে জাগাবেন, মানুষকে জাগিয়ে তুলবেন। আপনি ওহী পাইয়া আপনাকে ঘুমাইলে চলবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আপনি হে আল্লাহর নবী, কুম, আপনি উঠুন, ফাআনজির, মানুষকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। পড়ে সুবহানাল্লাহ। কথাটা কি বোঝা গেছে? কথাটা কি বোঝা গেছে? কোন প্রেক্ষাপটে, কোন পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বললেন যে মানুষ মাইর খাবে, মানুষ জুলমের শিকার হবে, মানুষ নিপীড়িত হবে, মানুষ নিষ্পেষিত হবে, নারীর অধিকার থাকবে না, শিশুর অধিকার থাকবে না, শিরিক চলবে, কুসংস্কার চলবে, মারামারি চলবে, সন্ত্রাস চলবে, কাটাকাটি চলবে, নৈরাজ্য চলবে। আর আপনি একজন পয়গাম্বর, আপনি একজন আল্লাহর নবী, আপনি জাগবেন না, নিজে জাগবেন না, মানুষকে জাগায় তুলবেন না। এটা হতে পারে? আমার ভাইরা, এই কোরআনটা কার কালাম? কথা বলতে হবে, এই কোরআনটা কার কালাম? এই কোরআন নাজিল হয়েছে বিশ্বনবীর উপর। বিশ্বনবীর উপর নাজিল হওয়ার পরে এই কোরআনের আবেদন নাজিল হয়েছে বিশ্বনবীর উপরে, কিন্তু এই কোরআনের আবেদন সকল মানুষের উপরে আছে কি নাই? এই কোরআনের হক আমাদের উপর আছে কি নাই? এই কোরআনের বিধান আমাদের উপর আছে কি নাই? এই কোরআনটা নবীর উপর নাজিল হলেও এই কোরআনটা হচ্ছে হুদাল্লিন নাস, সব মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। এই কোরআনটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ। আমার, আপনার, আমাদের সকলের জীবনের জীবন চলার পাথেও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআন আমার জন্য, এই কোরআন আপনার জন্য। এই কোরআনের প্রত্যেকটা আয়াতের ভেতরে আমাদের জন্য দিক নির্দেশনা আছে না নাই? কোরআন মানা লাগবে কি লাগবে না? কোরআনের আলোকে চলা লাগবে কি লাগবে না? এবার আপনি আয়াতটাকে আপনি নিজের দিকে একটু মিলান। মনে করেন এই কোরআনের এই আয়াতটা আপনার জন্য নাজিল হয়েছে। এই কোরআন আপনাকে বলছে যে কুম, আপনি উঠেন, ফাআনজির, মানুষকে সাবধান করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। এই কোরআন আপনাকে বলছে আপনি ঘুমিয়ে থাকবেন কেন? আপনি নিস্তেজ থাকবেন কেন? আপনি কেন জেগে উঠবেন না? পৃথিবীতে মার খাচ্ছে, পৃথিবীতে মানুষ জুলমের শিকার, পৃথিবীতে মানুষ নির্যাতিত হচ্ছে, পৃথিবীতে মানুষ নিপীড়িত হচ্ছে, শিরিক চলতেছে, বেদাত চলতেছে, বিভিন্ন রকমের ভণ্ডামি চলতেছে, সুদ চলতেছে, ঘুষ চলতেছে। জমিন আল্লাহর, অথচ জমিনে আল্লাহর আইন নাই। এই কোরআন আপনাকে বলছে, এই আয়াতকে যদি আপনি আপনার দিকে নেন তাহলে এই কোরআন অবশ্যই আপনাকে বলছে আপনাকে জাগতে হবে, আপনাকে জেগে উঠতে হবে। এই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহান রবের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আপনি বলবেন ভাই আপনি আমাকে জাগার কথা বলছেন,
আপনি আমাকে জাগরণের কথা বলছেন, মানুষকে জাগাবার কথা বলছেন। আমি কেমনে জাগবো, কেমনে মানবতাকে জাগাবার চেষ্টা করব? আমি যদি জাগতে চাই, আমি যদি মানুষকে জাগাই, আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি, আমি যদি মদের বিরুদ্ধে কথা বলি, আমি যদি জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলি, আমি যদি জুলমের বিরুদ্ধে কথা বলি, আমি যদি নিপীড়নের বিরুদ্ধে কথা বলি, আমার পিঠের তো চামড়া থাকবে না। আমাকে জেলে যাওয়া লাগবে, আমাকে জুলমের মুখোমুখি হতে হবে, আমাকে বাড়ি ছাড়া লাগবে, আমাকে ঘর ছাড়া লাগবে, মামলার পর মামলা নিতে হবে। আপনি আমাকে জাগরণের কথাটা কেন বলছেন? জাগাইয়া কি আপনি আমাকে মায়ের খাওয়াতে চান? জাগাইয়া কি আপনি আমাকে মামলার মুখোমুখি করতে চান? জাগাইয়া কি আপনি আমাকে ঘর ছাড়া করতে চান? আমি বলি বন্ধু, আপনাকে যদি ঘর ছাড়তে হয় ছাড়বেন, আপনাকে যদি ব্যবসা লাগে ব্যবসা ছাড়বেন, আপনাকে যদি মামলা খাইতে হয় মামলা খাবেন, আপনি যদি জুলমের শিকার হতে হয় আপনি হবেন। কিন্তু আমাকে তো আপনাকে কোরআন শোনাতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন আপনাকে জাগার কথা, জেগে ওঠার কথা। আপনি মানবতাকে জাগাবেন। জাগতে গিয়ে যদি আপনাকে মায়ের খাওয়া লাগে, আপনি মনে রাখবেন আমার নবী, বিশ্ব নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাগরণের কারণে, জেগে ওঠার কারণে মায়ের খাওয়া লাগছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী যখন জেগেছিলেন তখন তাকে মায়ের খাওয়া লাগছে কি লাগে নাই? অবশ্যই লেগেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেই, আপনি বুঝবেন। খড়ম চিনেন আপনারা? খড়ম চিনেন? ছোট ছোট ভাইরা ওগুলো চিনবে না, মুরব্বীরা চিনবেন। কাঠের এক প্রকারের খড়ম, ওইটায় ফিতা নাই, ওইটায় বেল্ট নাই, সামনের দুইটা আঙ্গুল দিয়ে কোনো রকম ধইরা মুরব্বীরা এটা দিয়ে চলতেন। এই চাচারা যারা আছেন, বাবারা যারা আছেন, এরা খড়ম চিনবেন। খড়মের ব্যাপারে ওনাদের জানাশোনা আছে। এইরকম একটা খড়ম পড়ে আমার নবী, বিশ্ব নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফে গিয়েছিলেন হিজরত করে। তায়েফের দুষ্ট ছেলেরা তাকে মারলো, রক্তাক্ত করলো, মাথা ফেটে রক্ত বের হলো, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হলো। আমি শুধু আপনাকে এই কথাটাই বলছি, আপনি একটু চিন্তা করবেন, যদি খড়ম আপনি পা দেন, একটু 19-20 হলে খড়মটা পা থেকে ছুটে যায়, এইটা পায়ে আটকায় রাখানো যায় না। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীকে এত মারল, তার শরীর থেকে এত রক্ত পড়ল, তার মাথা থেকে এত রক্ত পড়ল, তার শরীর থেকে, সমস্ত শরীর থেকে এত রক্ত ঝরেছে, এই রক্ত গিয়ে খড়মে লেগেছে। খড়মে আর তার পায়ে রক্তগুলো যখন একটু শুকিয়ে যায় তখন ওটা চাকার মতো হয়ে যায়, ওইটা একটু লাঠার মতো হয়ে যায়। কিতাবে আসছে আল্লাহর রাসূলের শরীর থেকে এত রক্ত পড়েছে, এত রক্ত ঝরেছে, ওই খড়ম আর রক্ত লাঠা লেগে গিয়েছে। খড়ম থেকে নবীজির পা বিচ্ছিন্ন হচ্ছিল না। পড়ে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী জেগেছিলেন, আল্লাহর নবী জাগরণের কথা বলেছিলেন, তাওহীদের কথা বলেছিলেন, রিসালাতের কথাটা আল্লাহর নবী বলেছিলেন। এই জন্য আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে। এই জন্য আল্লাহর নবীর শরীর থেকে রক্ত গড়িয়ে পড়েছে। স্বাভাবিক পড়ে নাই, 2 ফোঁটা রক্ত পড়ে নাই, 3 ফোঁটা রক্ত পড়ে নাই। এই রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত গিয়েছে। পায়ে যাওয়ার পরে শক্ত চাকা হয়ে গিয়েছে, লাটা হয়ে আল্লাহ নবীর পায়ের মধ্যে লেগে গিয়েছে। শুধু এমন নয় বন্ধু, আল্লাহর নবীর বিরোধিতা তার আত্মীয় স্বজনেরা করেছে। আল্লাহর নবী রাসূলে আরবি যখনই তিনি ওহী পেলেন, যখন ওহী পাওয়ার পরে প্রকাশ্য মানুষকে দাওয়াতের বিধান পেলেন, মানুষের জাগাবার কথা বললেন। আল্লাহ পাক যখন নবীকে বললেন, নবী মানবতারে জাগাও, আমার আল্লাহর নবী তিনি আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে গিয়ে উঠলেন। পাহাড়ের পাদদেশে উঠে মক্কার মানুষকে তিনি সাফা পাহাড়ের পাদদেশে জমায়েত করলেন, সবাইকে ডাকলেন। মক্কার সব মানুষেরা গেল, বুড়ারা গেল, জওয়ানেরা গেল, তরুণেরা গেল, যুবকেরা গেল। সবাইকে নেওয়ার পরে আল্লাহর নবী সকলের সামনে বলেন, ও মক্কার মানুষেরা, ও আমার চাচাজিরা, ও আমার বাবাজিরা, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ও আমার মক্কার মানুষেরা, আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমি যদি বলি
এই পাহাড়ের পেছনে তোমাদের জন্য শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, কেন বিশ্বাস করব না? আপনি তো সবসময় সত্য কথা বলেন, আপনি তো জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, আপনাকে তো আমরা আল আমিন উপাধি দিয়েছি, আমরা তো আপনাকে আস সাদিক উপাধি দিয়েছি, আপনার কাছে আমরা টাকা পয়সা আমানত রাখি, আপনার কাছে আমরা সম্পদ আমানত রাখি, আমাদের মধ্যে যখন বিরোধ হয়, বিরোধ নিষ্পত্তির জন্য আমরা আপনাকে ডাকি, আপনি যান। আমাদের কাবা ঘরের পাথর লাগানো নিয়া কেমন ঝামেলাটা হয়ে গিয়েছিল। কওমে কওমে যখন মারামারি লেগে গেল, এক কওম বলে আমরা লাগাবো, আরেক কওম বলে আমরা লাগাবো, দুই পক্ষে যখন চরম একটা উত্তেজনাকর অবস্থা, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যায় অবস্থা, এমন সময় আপনি আমাদের কাছে গিয়েছিলেন, আপনি কথা বলেছিলেন, আপনি যা বলেছিলেন আমরা মেনে নিয়েছিলাম, যুবকরা মেনেছিলাম, তরুণরা মেনেছিলাম, মুরব্বীরা মেনেছিলাম। এই মক্কায় সবাই আপনাকে বিশ্বাস করে, সবাই আপনাকে ভালোবাসে, সবাই আপনাকে আল আমিন বলে, সবাই আপনাকে আস সাদিক বলে, আপনার উপর আস্থা আছে, আপনার উপরে বিশ্বাস আছে। ওগো আল্লাহ, ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যা বলবেন তা আমরা মানব, আমরা বিশ্বাস করব। এমন সময় আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূল আরবি বললেন, ও মক্কার মানুষেরা, আমি তোমাদেরকে বলছি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও মক্কার মানুষেরা, আমি তোমাদেরকে বলছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই পৃথিবীতে উলুহিয়ত চলবে শুধুমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শিরিক চলবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যায় না, আমরা আল্লাহর গোলাম হব, আমরা আল্লাহর কাছে মাথা নোয়াবো। আল্লাহর নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ নাই, তুফলিহু, তোমরা সফল কাম হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর নবী যখনই এই কথাটা বললেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, এতক্ষণ তারা বলল আল আমিন, এতক্ষণ বলল আস সাদিক। যখনই আল্লাহর নবী বললেন তাওহীদের কথা, যখনই আল্লাহর নবী আল্লাহর কথা বললেন, বলার সাথে সাথে পরিস্থিতিটা সম্পূর্ণ উল্টে গেল। আল্লাহর নবীকে আঘাত দেওয়ার জন্য তৈরি হয়ে গেল, আল্লাহর নবীকে আঘাতের জন্য মক্কাবাসীরা তৈরি হয়ে গেল। কে আঘাত করবে, কে আল্লাহর নবীকে মারবে, সবাই যখন প্রস্তুত হচ্ছিল, এমন সময় একটা লোক, সে হলো আবু লাহাব। কোরআনুল কারীমে তার বিবরণ এসেছে। এই আবু লাহাব অন্য কেউ নয়, ওই আবু লাহাব মক্কার কোনো সাধারণ মানুষ নয়। এ যে বিশ্বনবীকে চিনে না ব্যাপারটা এমন নয়। আমার বন্ধু, আমাকে আপনি চিনেন না, আমার বাড়ি দূরে, আপনি আমার সাথে খারাপ ব্যবহারও করতে পারেন, আপনি আমাকে কষ্ট দিলেও দিতে পারেন, কিন্তু চেনা মানুষেরা, আপন মানুষেরা তো কষ্ট দেওয়ার কথা নয়, গায়ে হাত তোলার কথা নয়। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, সর্বপ্রথম আঘাত করার জন্য আবু লাহাব জেগে উঠল। আবু লাহাব হাত তুলল, নবীজিকে পাথর মারল, নবীজিকে পাথর দিয়ে আঘাত করে, এবং সে বলে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার বন্ধু, এই ঘটনাটা আপনাকে এই কারণে বলছি, আল্লাহর নবী যখন জাগরণের কথাটা বললেন, আল্লাহর নবী যখন জেগে উঠলেন, আল্লাহর নবী যখন মানবতাকে জাগাতে তুললেন, আল্লাহর নবীকে যেই লোকটা আঘাত করল, এই আবু লাহাব নবীজির কাছে অপরিচিত নয়, নবীজির দূরের কেউ নয়, নবীজির কোনো দুশ্মন নয়। এই আবু লাহাব হলো বিশ্বনবীর আপন চাচা, বিশ্বনবীর আপন চাচা, আপন চাচা হইয়া নিজে আঘাত দিয়া আল্লাহর নবীর রক্তাক্ত করে ফেলেছে। আমার বন্ধু, তার মানে আপনি যদি আল্লাহর দ্বীনের কথা বলেন, তাওহীদের কথা বলেন, রিসালাতের কথা বলেন, তাহলে আপনার বিরুদ্ধে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশ কেশ বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? কথা বলেন না ভাই, আছে কি নাই? আপনি যদি সত্যি সত্যি তাওহীদের কথা বলেন, সত্যি সত্যি যদি রিসালাতের কথা বলেন, সত্যি সত্যি যদি সঠিক ইসলামের কথা বলেন, মানুষকে আল্লাহর দিকে ডাকেন, মানুষকে যদি আপনি
জান্নাতের দিকে ডাকেন। মানুষকে যদি আপনি সত্যি সত্যি জাহান্নাম থেকে বাঁচাতে চান, তাহলে আপনি মনে রাখবেন, যখনই আপনি আল্লাহর কথা বলবেন, ইসলামের দুশমনেরা আপনাকে লাঠি পেটা করবে, আপনাকে পাথর মারবে, আপনাকে রক্তাক্ত করবে, আপনাকে জেলে নিবে, আপনাকে জুলুম দিবে, আপনাকে বাড়ি ছাড়া করবে, আপনাকে ঘর ছাড়া করবে, আপনার ব্যবসা বাণিজ্যে হামলা হবে, আপনি বাড়িতে শান্তিতে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো ইসলামের চিরায়ত ঐতিহ্য। এটা আমার নবীর সাথে করা হয়েছে। শুধু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যে করা হয়েছে, ব্যাপারটা এমন নয়। এই পৃথিবীতে যত পয়গাম্বর এসেছিলেন, এই পৃথিবীতে যত পয়গাম্বর এসেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা কারা করবে? কারণ তো তিনি তো প্রথম পয়গাম্বর। ওই রকম তো ওই সময় তো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শয়বারা জন্ম হয় নাই। তার পরবর্তীতে এই পৃথিবীতে যত পয়গাম্বর এসেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া যত পয়গাম্বর এই পৃথিবীতে এসেছেন, সকল পয়গাম্বরকে মায়ের খাওয়া লাগছে, রক্ত দেওয়া লাগছে, হিজরত করতে হয়েছে, জীবন দিতে হতে হয়েছে, অনেক ত্যাগ এবং কুরবানির মুখোমুখি হতে হয়েছে, শুধুমাত্র মানুষকে আল্লাহর দ্বীনের জন্য ডাকার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই, আপনি মায়ের খাইলে খাইতেও পারেন, আপনার জুলুমের মুখোমুখি হলে হতেও পারেন। তাই বলে আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা, আল্লাহর রবের শ্রেষ্ঠত্ব, আমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণার জায়গা থেকে আপনাকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। যেখানে সুদ সেখানেই প্রতিরোধ, যেখানে মদ সেখানেই প্রতিরোধ, যেখানে জিনা সেখানেই প্রতিরোধ, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ, যেখানে জুলুম সেখানেই প্রতিরোধ, যেখানে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলা হবে, সেই কথা বলার বিরুদ্ধে, সেই মুভমেন্টের বিরুদ্ধে, সেই অবস্থানের বিরুদ্ধে ঈমানের শক্তি নিয়ে আমাকে আপনাকে জাগরণের মন্ত্র নিয়ে জেগে উঠতেই হবে, উঠতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাকে জেগে ওঠা ছাড়া আমার কোনো বিকল্প পথ নাই। এই হলো মূল কথা। কথাগুলো বুঝবেন। কোরআন তো খালি তেলাওয়াতই করেন। আল্লাহ পাক সূরা মুজাম্মিলের মধ্যে কি বললেন? আল্লাহ পাক বললেন, মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও গো আল্লাহর নবী, আপনি খাতা গায়ে দিয়ে ঘুমাইলে চলবে না, কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে চলবে না। কুম, আপনি উঠেন, ফাআনজির, মানুষকে জাগান। ফাআনজির শব্দের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, ফাআনজির মানে শুধু সাবধান করা নয়, শুধু সতর্ক করা নয়, রীতিমতো এর অর্থ হচ্ছে জাগরণ। নিজে জাগেন, মানবতাকে জাগান, মানবতাকে মুক্তির পথ দেখান, মানুষকে জাগিয়ে তোলেন আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য। জমিন আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য যা কিছু করা প্রয়োজন সব কিছুই করতে হবে। এর জন্য কোনো কিছুকে পরোয়া করা যাবে না। পড়ি আল্লাহু আকবার। এটা হলো সূরা মুদ্দাসসিরের প্রথম 3 আয়াতের মোটামুটি সরল অনুবাদ এবং মূল মর্ম কথা। আমার বন্ধুগণ, আমি আমার আলোচনার শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য যে কোরআন দিয়েছেন, এই কোরআনের 1 নম্বর সূরার নাম কি? প্রথম নাজিল হওয়া সূরার নাম কি? সূরা আল আলাক। সূরা আল আলাক। আর পরে দ্বিতীয় নম্বরে যে সূরাটি নাজিল হয়েছে এটি হচ্ছে সূরা আল মুদ্দাসসির। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন মানুষের মুক্তির জন্য। এই কোরআনের 114টি সূরা, এই কোরআনের 6666টি আয়াত, এই কোরআনের প্রত্যেকটা শব্দ, এই কোরআনের প্রত্যেকটা হরফ, এই কোরআনের প্রত্যেকটা জের জবর নুক্তা সব কিছু আমাদের জন্য মান্য করা বাধ্যতামূলক, ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনে কোনো ভুল আছে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা এমন এক প্রশংসিত আল্লাহর কিতাব, যেই কিতাবের ডানে বায়ে সামনে পেছনে শব্দগত, তত্ত্বগত, অর্থগত, বাক্যগত কোনো ভুল নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি পৃথিবীর একমাত্র নির্ভুল কিতাব। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন অত্যন্ত পরিকল্পিত নাজিল করা হয়েছে।
এই কোরআনটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক দিয়েছেন। এই কোরআনের প্রত্যেকটা কথা আমাদেরকে মানতে হবে, মানতে আমরা বাধ্য এবং আমরা মানিও। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কোরআন তো নাজিল হয়েছে 23 বছরে, একদিনে কিন্তু কোরআন নাজিল হয় নাই। 23 বছরের ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর এই কোরআনটাকে নাজিল করেছেন। যখন যেটা প্রয়োজন, আগে যেটা প্রয়োজন আগে দিয়েছেন, পরে যেটা প্রয়োজন পরে দিয়েছেন। যখন মানুষের জন্য যেটা প্রয়োজন আল্লাহ পাক অত্যন্ত পরিকল্পিতভাবে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত পরিকল্পিতভাবে ধাপে ধাপে আগেরটা আগে পরেরটা পরে আল্লাহ পাক সিরিয়াল বাই সিরিয়াল আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের যে আয়াতগুলো, যেই সূরাগুলো আগে নাজিল হয়েছে, মনে রাখতে হবে আপনার নাজিল হওয়ার দিক থেকে এইটার অগ্রবর্তী অগ্রিম গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ যেহেতু সূরা আল আলাক আগে দিয়েছেন, সূরা আল মুদ্দাসসির আগে দিয়েছেন, ধরে নিতে হবে এই আয়াতগুলোর প্রয়োজনীয়তা অন্য সূরাদের চাইতে আগে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সূরা আল আলাকের প্রথম 5 আয়াতে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বললেন, পড়ো পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই 5 আয়াতে জ্ঞানের কথা বলা হয়েছে, কারণ জ্ঞান ছাড়া পৃথিবীতে চলে না। জানতে হলে, মানতে হলে জানতে হয়, বাঁচতে হলে জানতে হয়। আপনি যদি অজুর বিধান জানেন না, আপনি অজুই করতে পারবেন না। নামাজের মাসআলা জানেন না, আপনার নামাজ হবে না। রোজার মাসআলা মাসাইল জানেন না, কি করলে রোজা হয় আর কি করলে রোজা হয় না আপনি না জানলে আপনার রোজা হবে না। অর্থাৎ সমস্ত ইবাদতের জন্য, প্রত্যেকটা কাজের জন্য আগে জানার প্রয়োজন, ইলমের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক একেবারে পয়লা 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের কথা বলেছেন। পড়ি আল্লাহু আকবার। জ্ঞানের কথাটা বলার পরে আল্লাহ পাক মুদ্দাসসিরে যখন আসলেন, সূরা আলাকের পরে মুদ্দাসসিরে আল্লাহ পাক আসার পরে প্রথমেই তিনি আমাদেরকে বললেন, ও আল্লাহর গোলামেরা, তোমরা জেগে উঠো, তোমাদেরকে জাগতে হবে, মানুষকে বাঁচাতে হবে, নিজে বাঁচতে হবে। একেবারে মানুষ মরবে, মানুষ না খাইয়া থাকবে, মানুষ বঞ্চিত থাকবে। পৃথিবীতে আল্লাহর আইন চলবে না, আল্লাহর আইনের বিরোধিতা করা চলবে, এর বিরুদ্ধে জাগতে হবে। এটি হলো প্রথম কথা। আল্লাহ পাক শুধু জাগরণের কথাটাই যে বললেন তা নয়, জাগার পরে কি কি করা লাগবে সব কথা এই কোরআনে আছে না নাই? এবার আল্লাহ পাক সেটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনি আপনার জামা কাপড়কে পরিষ্কার করেন, ওয়ার রুজজা ফাহজুর, এবং যত প্রকারের অপবিত্রতা আছে, অপরিচ্ছন্নতা আছে, সকল অপবিত্রতা, সকল অপরিচ্ছন্নতাটাকে আপনি ছেড়ে দেন। সকলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহির। সাওবুন শব্দের অর্থ হচ্ছে পোশাক। আক্ষরিক অর্থে সাওবুন শব্দের অর্থ হচ্ছে জামা কাপড়। সাওবুন শব্দের জমা হচ্ছে সিয়াব, এর অর্থ হচ্ছে পোশাক পরিচ্ছদ। আল্লাহ পাক বলছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, হে নবী, আপনি আপনার জামা কাপড়কে পবিত্র করেন। এই আয়াতের তাফসিরের মধ্যে যেটা লেখা হয়েছে যে আল্লাহ পাক এখানে শুধু জামা কাপড় পবিত্র করার কথাটা বলেন নাই। আল্লাহ পাক বলছেন এই সিয়াবুন শব্দের ভেতরে দুনিয়ার সমস্ত পবিত্রতা ঢুকে যায়, কারণ পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ার রুজজা ফাহজুর, সকল অপবিত্রতাটাকে কি করতে হবে? ছাড়তে হবে। অর্থাৎ জীবনটাকে শুদ্ধ করে নিতে হবে, জীবনটাকে সুন্দর করে নিতে হবে, জীবনটাকে পরিচালিত করে নিতে হবে। জামা কাপড় হবে পবিত্র, মুখের কথা হবে পবিত্র, চোখের চাহনি হবে পবিত্র, পায়ের কদম হবে পবিত্র, মাথার চিন্তা হবে পবিত্র, দিলের ভেতরে যেটা আছে ওইটাও হবে পবিত্র। আপনার ঘর হবে পবিত্র, আপনার আঙ্গিনা হবে পবিত্র, আপনার সমাজ হবে পবিত্র, আপনার জাতি হবে পবিত্র। গোটা সমস্ত অঙ্গনকে পবিত্র রাখতে হবে, পরিশুদ্ধ রাখতে হবে। কারণ আল্লাহর গোলামেরা অশুদ্ধ, অসুন্দর, অশালীন, অসংযত আল্লাহর গোলামেরা থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ পাক বললেন, যদি আপনাকে জাগতে হয় তাহলে ওগো আল্লাহর নবী, আপনাকে পবিত্রতার পথ অবলম্বন করতে হবে। তারপরে ওয়ার রুজজা ফাহজুর, আর রুজুন শব্দের অর্থ হচ্ছে গুনাহযোগ্য কাজ, মানে যে কাজ করলে গুনাহ হয়, যে কাজ করাটা ঠিক নয়, আইনের দিক থেকে যেই কাজটা বেআইনি, এই কাজটাকে আর রুজু বলা হয় তাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে বলতে চাইলেন যে গুনাহযোগ্য যত কাজ আছে, যত অপবিত্রতা আছে, যত নাপাকি আছে, সমস্ত নাপাকিকে ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, মানুষকে আপনি জাগাবেন, মানুষকে আপনি তাওহীদের দিকে আহ্বান করবেন, মানুষকে আপনি রিসালাতের দিকে ডাকবেন। আপনার মধ্যে যদি পবিত্রতা না থাকে, আপনার জীবনে যদি শুদ্ধতা না থাকে, আপনি মানুষকে ডাকতে পারবেন না। যেই মহামানবকে আল্লাহ পবিত্র, যে মহামানবকে আল্লাহ মানুষকে জাগাবার কথা বলেছিলেন, যে মহামানবকে আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধতার একটা মূর্ত প্রতীক ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আরবীর কথা, কাজ, দৃষ্টিভঙ্গি, একেবারে পুরো জীবনটা এমন পবিত্র ছিল, এমন সুন্দর ছিল। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবীর কথা হযরতে আলী বলতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি চাঁদনী রাতে আমি ঘরের বাহিরে ছিলাম, ঘরের বাহির থেকে আকাশের দিকে তাকাই, আমি চাঁদনী রাতের দিকে তাকাই, চাঁদনী রাতের দিকে তাকাইয়া চাঁদকে উপভোগ করতেছিলাম। এমনই একটা সময়ে আমার নবী বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহর নবী যখন আমার আঙ্গিনায় আসলেন, আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার আমি বিশ্ব নবীর দিকে তাকাই, একবার আমি চাঁদের দিকে তাকাই, আবার আমি বিশ্ব নবীর দিকে তাকাই। আমার কাছে মনে হয় চাঁদ যত সুন্দর, তার চাইতে আমার নবী আরো সুন্দর। পড়ি সুবহানাল্লাহ। এটা একটা উপমা, এটা একটা রূপক কথা। এর মানে এটা নয় যে চাঁদের মতো, মানে চাঁদ যত পরিপাটি, চাঁদ যত সুন্দর, চাঁদ যেমন করে আলো ছড়ায়, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে, কথার দিক থেকে, কাজের দিক থেকে, পোশাকের দিক থেকে, সব দিক থেকে আমার নবী চাঁদের মতো, চাঁদের চেয়েও সুন্দর এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী যখন কথা বলতেন, এত সুন্দর করে কথা বলতেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর প্রত্যেকটা কথা, একটা কথা থেকে আরেকটা কথা আলাদা ছিল। প্রত্যেকে তার কথা শুনতে পারত। এত সুন্দর করে, এত পরিশালিতভাবে আল্লাহর নবী কথা বলতেন। আল্লাহর নবী যখন কথা বলতেন, দীর্ঘ সময় আল্লাহর নবীর সামনে বসে শুধু কথাই শোনা যেত। আল্লাহর নবী রাসূল আরবী এত সুন্দর থাকতেন, তিনি তার দাড়িটাকে তিনি গুছিয়ে রাখতেন। আবু দাউদের বর্ণনা, আল্লাহর নবী তার দাড়িটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখতেন, নিজে সুন্দর থাকতেন। কোনো সাহাবী যদি বিচ্ছিন্ন দাড়ি নিয়ে তার সামনে আসতো, যাকে সুন্দর দেখাচ্ছে না, দাড়িগুলো এলোমেলো আছে, আল্লাহর নবী তার নিজ হাত থেকে চিরুনিটা বের করে ওই সাহাবীর দাড়িটাকে পর্যন্ত আশ্রয় দিয়ে দিতেন। আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত পরিপাটি ছিলেন, তার জীবনটা কত সুন্দর ছিল, আল্লাহর নবী কত সুন্দর জীবনের অধিকারী ছিলেন। একটু শোনেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী সব সময় পরিপাটি থাকতেন, ঘরে পরিপাটি থাকতেন, ঘরের বাহিরে থাকতেন, আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। যেখানে যা পেতেন নবীজি সুন্দর করে রাখার চেষ্টা করতেন। আমার নবী বিশ্ব নবী রাসূল আরবী যখন তিনি সফরের জন্য বের হতেন, আল্লাহর নবী যখন দূরে কোথাও যাইতেন, যাওয়ার সময় আল্লাহর নবী 5টা জিনিস সাথে রাখতেন। আল্লাহর নবী একটা ব্যাগ রাখতেন, ব্যাগের ভেতরে আল্লাহর নবী 1 নম্বরে তিনি আতর রাখতেন, 2 নম্বরে তিনি সুরমাদানি রাখতেন, 3 নম্বরে আল্লাহর নবী তেলের একটা শিশি রাখতেন, আল্লাহর নবী একটা মিসওয়াক নিতেন, আল্লাহর নবী একটা চিরুনি নিতেন, আল্লাহর নবী কখনো কখনো দাঁত খিলালের জন্য নিজ দায়িত্বে একটা খিলাল নিয়ে বের হতেন। আমার বন্ধুগণ, আমি আপনাকে বিশ্বনবীর কথা বলছি। বিশ্বনবী এই ডিজিটাল যুগের কোনো মানুষ ছিলেন না।
১৫০০ বছর আগে এই পৃথিবীতে তিনি এসেছিলেন। ১৫০০ বছর আগে আমার নবী কত পরিপাটি, আমার নবী কত সুন্দর জীবনের অধিকারী হলে আমার নবী বিশ্ব নবী এত সুন্দর করে থাকার চেষ্টা করতেন। বাড়িতে সুন্দর থাকতেন, বাহিরে সুন্দর থাকার চেষ্টা করতেন। বাহিরে গিয়ে যেন আল্লাহর নবী এলোমেলো না হয়ে যান, এই জন্য নিজে ব্যাগে করে সব কিছু নিয়ে যেতেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে আমার নবী বিশ্ব নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবু ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন। আল্লাহর নবী যখন আতর ব্যবহার করতেন, আতর থেকে এত ঘ্রাণ বের হতো। আল্লাহর নবী একটা পথ দিয়ে গিয়েছেন, যাওয়ার পরে আল্লাহর নবী অনেকক্ষণ আগে চলে গিয়েছেন, এই পথে এসে একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে, যে ঘ্রাণটা একেবারে হৃদয়টা জুড়ায় নেয়। এই ঘ্রাণ পাওয়ার পরে নবীর দুশমনেরা বলতো, এত সুন্দর ঘ্রাণ নেয়া, এত সুন্দর আতর দিয়া নিশ্চয়ই এই পথ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ গিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। এটা হলো রাসূলুল্লাহর জীবন। আমার নবী ব্যক্তিগত জীবনে পরিপাটি ছিলেন, কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী সুন্দর ছিলেন, চাঁদের মতো সুন্দর ছিলেন, কথাও সুন্দর ছিল, কাজও সুন্দর ছিল, জীবনও সুন্দর ছিল। নবীর জীবনে কোনো ময়লা আবর্জনা ছিল না। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলে আরবি কখনো গালি দিতেন না কাউকে। আল্লাহর নবী বিশ্ব নবী দৃষ্টিকটু হবে এমন কোনো কাজ আমার নবী বিশ্ব নবী করতেন না। বরং আমার নবীর সামনে যত অপবিত্রতা যখনই ধরা পড়েছে, আল্লাহর নবী নিজ হাতে সেটা করে দিয়েছেন। পড়ি আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী যখন বাড়িতে যাইতেন, একটু ছোট ছোট কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী দ্বীনের দাওয়াত দিয়ে যখন তিনি ঘরে আসতেন, তার আঙ্গিনায় ফিরতেন, আঙ্গিনায় ফিরে আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব পালন করেছেন, রিসালাতের দায়িত্ব পালন করেছেন। সারা দুনিয়ার মুশরিকেরা, দুনিয়ার কাফেরেরা তাকে চাপে রেখেছে, তাকে অস্থির করে রেখে দিয়েছে। এই অস্থিরতার মধ্য দিয়ে কোথাও তিনি আঘাত পেয়ে আসছেন, কোথাও তিনি গালি খেয়ে আসছেন, কোথাও তাকে ধাক্কা দেওয়া হয়েছে, কোথাও তার গায়ে পাথর ছুঁড়ে দেওয়া হয়েছে। এত কষ্ট পেয়ে আল্লাহর নবী বিশ্ব নবী যখনই তিনি ঘরে ফিরেছেন, ঘরে ঢুকার সাথে সাথে ঘর গুছানোটা শুরু করে দিয়ে দিতেন। আম্মাজানদের সাথে নবীজি তার স্ত্রীদের সাথে ঘর গুছানোর কাজে সহযোগিতা করতেন, থালা বাসন তৈরি করার কাজে আল্লাহ নবী সহযোগিতা করতেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী নিজের ঘরটা দেখতেন নিজে, এমনকি পশু পাখি যেগুলো আছে, উট বেড়া দুম্বা যেগুলো আছে, এদের ঘরটাও আল্লাহ নবী নিজে গিয়ে পরিষ্কার করতেন। পড়ি সুবহানাল্লাহ। এ হলো আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুম, আপনি উঠেন, ফাংজির, আপনি জাগে উঠেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। আপনি যদি পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে চান, আল্লাহর জমিনকে যদি আল্লাহর রং দিয়ে রঙিন করতে চান, তাহলে নিজের চরিত্র নোংরা থাকলে চলবে না, নিজের আখলাক খারাপ থাকলে চলবে না। আপনি বলবেন কোরআনের কথা, আপনি বলবেন হাদিসের কথা, আপনি বলবেন দ্বীনের কথা, আপনি বলবেন নামাজের কথা, আপনি আল্লাহর জমিনকে আল্লাহর রং দিয়ে আপনি রাঙ্গাতে চাইবেন, অথচ আপনার মধ্যে 6 নাম্বারই আছে, আপনার মধ্যে 9 নাম্বারই আছে। আপনার লেনদেনে ঠিক নাই, আপনার কথাবার্তায় ঠিক নাই, আপনার দৃষ্টিভঙ্গিতে ঠিক নাই, আপনি সব জায়গায় ভেজাল করেন। আপনার মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে মনে রাখবেন আপনার পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা মোটেও সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক জাগার কথা বললেন আর পরিশুদ্ধ হওয়ার কথাটা বললেন। আল্লাহ পাক বললেন, ওয়ার রুজা ফাহজুর, সমস্ত পবিত্রতা, সমস্ত নোংরামি, সমস্ত বাজে কাজকে জীবন থেকে ছেড়ে দিতে হবে, ঝেড়ে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। কোনো নোংরামি মুমিনের জীবনে থাকতে পারে। আমার ভাইরা, ওয়ার রুজা ফাহজুর শব্দের তাফসিরের মধ্যে লেখা হয়েছে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কথা বলেছেন, কোনো মুফাসসির বলেছেন কারণ পৃথিবীতে যত নোংরামি আছে, পৃথিবীতে যত পাপ আছে, এই সকল পাপের মধ্যে সবচেয়ে বড় পাপের কাজ হচ্ছে শিরকের কাজ। কথা বলেন ঠিক না ঠিক? সব গুনাহ গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, রোজা না রাখা কবিরা গুনাহ, হজ না করা
কবিরা গুনাহ। সম্পত্তির মালিক হওয়ার পরে যদি কেউ যাকাত না দেয়, এইটাও মারাত্মক রকমের কবিরা গুনাহ। আপনি পর্দা করেন না, কবিরা গুনাহ। সুদ খান, কবিরা গুনাহ। মদ খান, কবিরা গুনাহ। ইমাম যাহাবী 70 প্রকারের কবিরা গুনাহের তালিকা করেছেন। এই তালিকার মধ্যে 1 নাম্বার সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে নোংরামি, সবচেয়ে ঘৃণিত কাজ হিসাবে যেটাকে চিত্রিত করেছেন, এইটার নাম হলো আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো, আল্লাহর সমকক্ষ কাউকে করা, আল্লাহকে বাদ দিয়ে কারো গোলামি করা, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, এইগুলিতে অন্য কাউকে শরীক করাটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। জুলুম মানে অন্ধকার, অন্ধকার মানে নোংরামি। সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় নোংরামি, সবচেয়ে বড় অন্ধকারের নাম হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে এই কাজটা করবে, যে এই অন্যায় কাজটা করবে, আল্লাহ পাক বলছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। এই জালিমের জন্য কোনো সাহায্যকারী নাই, নিজেও সে ধ্বংস হবে এবং কেউ তাকে রক্ষাও করতে পারবে না। ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলছেন তার ঠিকানা হবে জাহান্নাম। আমার বন্ধুগণ, আমি মুদ্দাসসিরের কথা বলছিলাম। আমি আলোচনায় কখনো লাইন থেকে একটু বাইরে যাওয়ার চেষ্টা করি না, সব সময় লাইনে থাকার চেষ্টা করি, আয়াতে থাকার চেষ্টা করি। আমি আয়াতটা যখন শুরু করলাম, মনে আছে আপনাদের, এই আয়াতটা তখনই নাজিল হলো যখন কাবাগরকে অপবিত্র করে রাখা হয়েছিল, কাবাগরে মূর্তি রাখা হয়েছিল, কাবাগরে লাত, মানত, উজ্জা ইত্যাদি ইত্যাদি দেব দেবতাকে দিয়ে যখন ভরিয়ে রাখা হলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ার রুজা ফাহজুর। ও আল্লাহর নবী, আপনি যত অপবিত্রতা আছে, এই অপবিত্রতাগুলোকে আপনি ঝেড়ে মুছে পরিষ্কার করে পরিত্যাগ করে ফেলুন। এই জন্য এই আয়াতের তাফসিরের মধ্যে বলা হয়েছে, ওয়ার রুজা ফাহজুর মানে হচ্ছে শিরিককে আপনি পরিত্যাগ করুন। শিরিক সমাজের মধ্যে চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজে শিরিক আছে না নাই? কথা বলেন না, আছে কি নাই? কোরআন যেদিন নাজিল হলো, সূরা আল মুদ্দাসসির যখন নাজিল হচ্ছিল, তখন তো শিরকের একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আল্লাহর ঘর পর্যন্ত মূর্তি টুর্তি দিয়ে ভরায় রাখা হয়েছিল। অর্থাৎ শিরকের নাফরমানির চরম পর্যায়ে ওই সমাজটা গিয়েছিল। এই জন্য ওই সমাজটাকে বলা হয় থাকে আইয়ামে জাহিলিয়াত। সেই সমাজের মতো শিরিক এখন পর্যন্ত সমাজে না গেলেও তিলে তিলে দিনে দিনে আজকের সমাজটা সেই জাহিলিয়াতের দিকে রওনা দিচ্ছে, এটাই আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তিলে তিলে দিনে দিনে সমাজের মধ্যে শিরিকের প্রচণ্ড সয়লাব, শিরিককে একেবারে সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, শিরিককে ভাইরাল করে দেওয়া হচ্ছে। আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর কুদরতের সাথে সরাসরি সাংঘর্ষিক কথাগুলো আজকাল সমাজে চরমভাবে প্রচার করা হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষকে এগুলো গিলানো হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজকাল আপনি দেখবেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাজারের সামনে গিয়া হাত তুলে একটা সালাম দিয়ে মনে করে যে এইখানে সালাম না দিলে হবে না, সালাম দে তো দে। আর গাড়ির ড্রাইভারেরা গাড়ির যে স্টিয়ারিং সিট আছে ওইখানে দইরা সালাম করে। এরকম 2-4টা ড্রাইভার আছে কি নাই? আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি এটা করলেন কেন, বলে যে এই দিক দিয়া গেলে হুজুরের একটা সালাম না দিলে প্রতীকীভাবে গাড়ির ড্রাইভিং মানে স্টিয়ারিং সিটে ধইরা সেজদা না দিলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে, অনেকেই মরে যায়, অনেকেই অ্যাক্সিডেন্ট করে, এই জন্য বাঁচার জন্য করি। এইরকম কথা, এইরকম দৃশ্য সমাজে আছে কি নাই? আমার ভাইরা বলেন, আমাদেরকে হেফাজত করেন কে? আমাদেরকে রক্ষা করেন কে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ আমাদেরকে রক্ষা করতে পারে? আরে ভাই, এগুলো তো চলে আপনার গিয়ে মাজারের সাজদা দে, জেতা পীরের পায়ে সাজদা দে, এরকম দৃশ্য আমাদের সমাজে আছে কি নাই?
আছে। দোকানে গিয়া হিন্দুরা যেরকম কেশকে সাজদা করে, একেবারে দোকানে গিয়া দোকানে ঢুকেই আপনার কেশে একটা সালাম দে। হিন্দুরা দেখবেন দোকানে ঢুকিয়া ওইখানে আগরবাতি দে, আগরবাতি দেওয়ার পরে তারা কেশটাকে সাজদা করে সালাম দে, তারা নমস্কার করে। তারা সেটা করে, তারা মনে করে এই কেশটাই তাদের রিজেক। আমাদের রিজেক এই কেশ, এই দোকান না, আমাদের আল্লাহ। আমাদের রিজেকের মালিক কে? কেউ মুখ বন্ধ করে থাকবেন না, সবাই বলেন আমাদের রিজেকের মালিক কে? আমরা যদি বিশ্বাস করি আমাদের রিজেকের মালিক হচ্ছেন আল্লাহ, তাহলে এই কাজগুলো আমরা করতে পারি। আমি এইগুলো দুই একটা উদাহরণ বললাম আপনাদের সামনে। আমাদেরকে সকল প্রকার শিরিককে আমাদের সমাজ থেকে বিদায় করে দিতে হবে। শিরিকের সাথে সম্পর্ক রাখা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? অত্যন্ত দুঃখজনকভাবে একটা কথা বলতে হয় ভাই, আজকে শিরিক তো আছেই, শিরিক তো সমাজে আছে তো আছেই। এই শিরিককে ইবাদত মনে করে আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার, এটাকে ভাইরাল করে দেওয়ার অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখে থাকবেন এক মৌলবী সাহেব আপনার গান গাইতেছেন যে খোদার ধন নবীর দিয়া, নবী গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া, আজমিরিতে আছেন শুইয়া। এরকম গান টান শুনছেন আপনারা? শুনছেন আপনারা? আচ্ছা বলেন দেখি, এই গানটা যিনি গেয়েছেন, এই গানটা যিনি লিখেছেন, তার কি হৃদয়ের ভেতরে ইমান টিমানা রয়েছে? রয়েছে? কেন নাই? নাই এই কারণে, কত ভয়ঙ্কর কথা। তিনি বলছেন খোদার ধন নবীরে দিয়া, খোদা গেছেন গায়েব হইয়া। মানে এখন সব যেহেতু নবী পেয়ে গিয়েছেন, তাহলে নবীর তো আল্লাহর তো দরকারই নাই, খোদার দরকার নাই। খোদা কি হয়ে গিয়েছেন? গায়েব হয়ে গিয়েছেন। তারপরে কি হলো? আবার নবীর দন খাজায় পাইয়া, নবীর দন খাজায় পাইয়া, আজমিরিতে আছেন শুইয়া। নবীর সকল ধন, নবীর সকল ক্ষমতা যদি খাজায় পেয়ে যায়, তাহলে তো নবীরই আর কোনো দরকার নাই। এইরকমই তো বুঝাতে চাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়ঙ্কর রকমের কথা। নবীর দরকার আছে কি নাই? আছে কি নাই? আল্লাহর দরকার আছে কি নাই? ভালো কথা। এই তাহেরি সাহেব যদি এই পর্যন্ত থামতো, তাও কোনো কথা ছিল না। তারপরে বলতেছে যে নবীর দন খাজায় পাইয়া, আজমিরেতে আছে শুইয়া। আজমিরিতে যদি তিনি ঘুমাইয়া থাকেন, তিনি তো আর দুনিয়ায় থাকলেন না, তিনি মরে গেছেন, সব লইয়া একেবারে কবরে ঢুকে গিয়েছেন। অন্তত পক্ষে যদি এই কথাটা বলতো যে আজমিরিতে ঘুমাইবার আগে আমার তাহেরিরে একটু দিয়ে গেছেন, তা না হলেও আমরা একটু তাহেরির কাছে যাইতাম। ঘটনাটা এমনটা করেছে, আল্লাহ নবী আল্লাহর ক্ষমতাটাকে একেবারে কবর দিয়ে দিয়েছে। আল্লাহ গায়েব, নবীও নাই, আর যা ক্ষমতা আছে সব আছে একেবারে কবরে নিয়ে তিনি শুয়ে গিয়েছেন। এই কথাগুলো বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, ঈমান হরণ করা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত ভণ্ডামি কথা যারা বলে, যারা শিরিককে প্রমোট করতে চায়, যারা শিরিককে ভাইরাল করতে চায়, যারা আমার রবের জাতের সাথে সিফাতের সাথে গাদ্দারি করতে চায়, কাউকে শরিক করতে চায়, এদেরকে ইমানদাররা, আল্লাহর গোলামেরা প্রতিহত করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত ভণ্ডরা যেখানে আসবে, এই ভণ্ডদেরকে আপনার পরিত্যাগ করার দরকার আছে কি নাই? আমি কেন করব? আমি কথাটা এই কারণেই বললাম, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ার রুজা ফাহজুর, সমস্ত অপবিত্রতাটাকে হে আল্লাহর নবী আপনাকে ঝেড়ে মুছে একদম সাফ করে দিতে হবে। কারণ অপবিত্রতা থাকলে একটি সুন্দর সমাজ গঠন করা যায়। এই জন্য শিরিক বলেন, বেদাত বলেন, কুসংস্কার বলেন, এই কোনো কিছুকে মুসলমানেরা তাদের সমাজে রাখতে পারে না। কথা বলেন ঠিক না? একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ তোমার দয়া কত ফুরান বলে বলে শেষ হয় না আল্লাহ তোমার দয়া কত ফুরান বলে বলে শেষ হয় না নিখিল ভুবনে মাঝে দেখি সকাল সাজে তোমার করুণা গেরাই দুনিয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আরো দুইটা আয়াতের কথা বলবো আরো 10 মিনিট। এর আগে আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই। আপনারা জানেন আজকের মাহফিলের প্রধান অতিথি কে? জানেন আপনারা? টেকেরহাট দরবার শরীফের পীর সাহেব আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী, উনি চলে আসছেন। আচ্ছা, আমি কিছু পীরের ভক্ত, বিশ্বাস করেন। আমি ছোটবেলা থেকেই, মিজান সিদ্দিকী সাহেব জানে, উনি আমার এলাকার লোক, একেবারে ছোটবেলা থেকেই আমি একটু পীর ভক্ত। আমার জীবনের উত্থানটা, আমার জীবনটা শুরু হয়েছে ফুলতলি পীরের দোয়া মায়া মহব্বত নিয়েই আমার জীবনের সূচনা। পড়ালেখা করেছি সরসিনায়, ওইখান থেকে চরমোনাই, চরমোনাই থেকে বাহাদুরপুর। আমার জানা মতো, আমি যা জানি, বাংলাদেশে যত বড় বড় মাজার আছে, যত বড় পীর আছেন, এগুলো আমি একবার সবগুলো সফর করেছি। এই ব্যাপারে আমার একটা লেখাপড়া আছে, অনেক নোট আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো আমাকে একটু বাঁচিয়ে রাখেন, এই ব্যাপারে একটাবার কলম ধরবো, এই আশা আমার আছে। আমি পীরদেরকে একটু বেশি ভালোবাসি। পীর যাদেরকে জানি এবং ভালো জানি, এদেরকে একটু বেশি বক্ত করি। অবশ্য সব পীরকে নয়, যে সমস্ত পীরেরা নিজেদের জীবনে পীর, যারা ব্যক্তিগত জীবনে পীর এবং মাঠে বীরের ভূমিকা পালন করে, এই পীরদেরকে আমি সব সময় শ্রদ্ধা করি, ভালোবাসি। এই সমস্ত পীরের মধ্যে একজন পীর হচ্ছেন কামরুল ইসলাম সাইদ আনসারী। কথা বলেন ঠিক না বেঠিক? উনি শুধু পীর না, উনি একজন বীরও। বহু পীর আছে আপনার খানকায় বইয়া সুদকুরের কাছ থেকে হাদিয়া নে, ঘুষকুরের কাছ থেকে হাদিয়া নে, হাদিয়া নিচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে। এইরকম পীর সমাজে আছে কি নাই? এই ভদ্রলোক এমন নয়। ওই ভদ্রলোক পীরাকিও করে, সুদের বিরুদ্ধে কথা বলে। এই ভদ্রলোক পীরাকিও করে, ঘুষের বিরুদ্ধেও কথা বলে। এই ভদ্রলোক শুধু পীর নয়, ইসলামী আন্দোলনের একজন মধ্যে মুজাহিদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার একজন সংগ্রামী সিংহ পুরুষ। কথা বলেন ঠিক না বেটে? আপনারা জানেন না, আপনারা জান নাই, আমি ওনার বাড়িতে গিয়েছি। ওই দিকে যদি একবার যাইতেন তাহলে আপনারা দেখতেন, ওইখানে বৈশা এই দাওয়াতের ময়দানে যদি তিনি না আসতেন, তিনি যদি এইভাবে হক কথাগুলো না বলতেন, ওনার বাবার যে পরিচিতি, ওনার যে ফ্যামিলির পরিচিতি এবং দীর্ঘ ঐতিহ্য আছে, এইগুলো এক জায়গায় করে কোটি কোটি কালি কালি টাকার মালিক হওয়া একেবারেই তার জন্য সহজ ছিল। এই পীরজাদা, এই পীরের সন্তান পীর তার বাবার ঐতিহ্যকে ধরে রেখেছেন, আবার হক কথাটাও জারি রেখেছেন। কথা বলেন ঠিক না? এইরকম একজন বিশাল মেহমানকে আপনারা পেয়েছেন, আমাদের ইজ্জত করার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমি যেহেতু সৌভাগ্যক্রমে ওনার আগে একটু কথা বলছি, এই জন্য আমি অনুরোধ জানাবো, উনি এসে, আমি মৌলভীবাজারের সন্তান, আমার বাড়ি কুলাউড়ায়, উনি এসে দেখবেন প্যান্ডেলটা এত সুন্দর, লোকজন এত গুছালো আছে এবং এত সুন্দরভাবে বসে আছেন, আইসাই তিনি কথা শুরু করে দিবেন। এরকম একটা আমি পরিবেশ তৈরি করতে চাই। আপনারা রাজি আছেন? রাজি আছেন? একটা সুন্দর পরিবেশ আমরা মেহমানদেরকে দিতে চাই। পারবেন তো ইনশাল্লাহ? আমি রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমি কমলগঞ্জের ভাইদেরকে বলছি, উনি 10 মিনিটের ভেতরে আসবেন। আপনারা তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, প্যান্ডালে ছিলেন না বাহিরে ছিলেন, অল্প কিছু জায়গা আছে। আমি অনুরোধ জানাবো, দাঁড়িয়ে যারা আছেন রাস্তায়, কেউ দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়াই আওয়াজ শুনবেন কেন? প্যান্ডালের ভেতরে আসেন। আল্লাহর রহমতের
বাগানের ভেতরে, বেহেশতের বাগানের ভেতরে চলে আসেন। সবাই চলে আসবেন, একজন ভাই সামনে দাঁড়ানো থাকবেন না। এই ভাইরা রোডে যারা আছেন, স্বেচ্ছাসেবক ভাইরা গিয়ে এদেরকে অনুরোধ করে প্যান্ডালে পাঠান। বাবারা একটু আসেন, চাচারা একটু আসেন, যুবক ভাইরা প্লিজ কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই আসেন। আর এই দিক থেকে আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন, ওয়াররুজা ফাহজুর, এবং সকল প্রকারের অপবিত্রতা ছেড়ে দিন। এই পর্যন্ত আলোচনা হয়েছে, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে জাগার কথা বলেছেন, কেন জাগবো এটাও বলেছি, এবং পবিত্র জীবনের যে ধ্যান ধারণা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এইটাও বলেছি। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জীবনের তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তামনুন তাস্তাকসির, ওগো আল্লাহ নবী বেশি কিছু পাওয়ার উদ্দেশ্যে কাউকে কিছু দিবেন না, মানে কিচ্ছু এমনভাবে কাউকে দিবেন না এইটা দেওয়ার পরে আপনি বিরাট কিছু আশা করবেন, প্রতিদান চাইবেন। বড় কোনো কিছু পাওয়ার আশায় কাউকে কোনো কিছু দিবেন না, কারোর জন্য কোনো অবদান রাখবেন না। বরং যার জন্য আপনি যখন অবদান রাখবেন, অবদান রাখার সময় আপনার মাথায় একটি জিনিসই থাকবে, সেটি হলো আমি মানুষের উপকার করছি, খুশি করতে চাই আল্লাহরে। আমি মানুষের জন্য অবদান রাখছি, এটার জন্য আমি দুনিয়ায় কোনো কিছু চাই না, চাই আমি আখিরাতে, চাই আমি আল্লাহর সন্তুষ্টি। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, পড়ি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরের মধ্যে লেখা হয়েছে আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে আল্লাহর নবী আপনি হচ্ছেন পয়গাম্বর, নবুয়তের দায়িত্ব পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি মার খাবেন, এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার রক্ত ঝরবে, এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ঘর ছাড়া হবেন, বাড়ি ছাড়া হবেন। এই দায়িত্ব পালনটাকে আপনি বিরাট কিছু মনে করবেন না। এই দায়িত্ব পালনের বিনিময়ে দুনিয়ায় আপনি কোনো কিছু চাইবেন না, যা চাওয়ার চাইবেন কার কাছে? যা চাইবার চাইব কার কাছে? আমাদের জন্য আহ্বান হলো মানুষের জন্য উপকার করে, মানুষকে কোনো কিছু দিয়ে মানুষের কোনো উপকার করে খোঁটা দেওয়া চলবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল বাকারা 262 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা কারো উপকার করে খোঁটা দিয়া এই আমলটাকে তোমরা বরবাদ করে দিও। তারপরে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়ালি রাব্বিকা ফাসবির, হে নবী আপনার রবের জন্য সবর করুন। সবর ছাড়া ইসলামের কাজ করা যায় না, সবর ছাড়া দ্বীনের কাজ করা যায় না, সবর ছাড়া পারিবারিক জীবনে সফল হওয়া যায় না, সবর ছাড়া অর্থনৈতিক জীবনে সফল হওয়া যায় না, সবর ছাড়া চাকরি জীবনে সফল হওয়া যায় না, সবর ছাড়া দুনিয়ার কোনো কাজে কেউ সফল হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলছেন যে সফলতার জন্য যদি আপনি সফল হতে চান ওগো আল্লাহর নবী, তাহলে আপনার রবের জন্য সবর করুন, সবরের পথ অবলম্বন করুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইজা নুকিরা ফিন নাকুরি ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির, হে আল্লাহর নবী যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে সেদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এই দিনটা একটি বিরাট দিন, এই দিনটা একটি কঠিন দিন। এই দিনটা অন্তত যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহর উপর ঈমান আনে না, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, অবিশ্বাসীদের জন্য, কাফেরদের জন্য এই দিনটা সহজ হবে। আমার ভাইরা, আমি আলোচনাটা শেষ করে নিতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কি এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, এই কথার উপর বিশ্বাস আছে আমাদের? আছে আমাদের? আমি থাকবো না, আপনি থাকবেন না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বাড়ি ঘর কিচ্ছু থাকবে না, এই কথার উপর বিশ্বাস আছে আপনাদের? কত ভাগ? 100 ভাগ না 90 ভাগ? 100 না 99? 99.5 না 100? একেবারে 100, কোনো ঘাটতি নাই, 100% মরবেনই। যদি মরবেন বিশ্বাস করেন এবং কিয়ামত একটা আছে, তারপরে জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কথাগুলো যদি আপনাকে বিশ্বাস করেন, তাহলে এই বিশ্বাসের আলোকে আমাদের জীবন সাজানোর দরকার আছে কি নাই? এই কথা যদি আপনি বিশ্বাস করেন ভাই,
তাহলে আমি আপনাকে বলি, যখন আজান হয় আপনি কিভাবে নামাজ পড়েন না, কিভাবে আপনি মসজিদে যান না, কিভাবে আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না, কিভাবে আপনি মদ খান, কিভাবে আপনি সুদ খান, কিভাবে আপনি সত্য কথা বলেন না, এইগুলো আপনাকে একটাবার চিন্তার দরকার আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পরকালের জন্য, আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার, তৈরি থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু বলি, এই মাহফিলটা আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো না খারাপ? এই মাহফিলে এলাকার লাভ হয়েছে না লস হয়েছে? বিরাট কোনো লস হয় নাই তো? হয় নাই তো? মাহফিলে নাকি হিংসা ছড়ানো হয়, মাহফিলে নাকি নারীর বিরুদ্ধে কথা বলা হয়, মাহফিল হইলে নাকি মানুষ অসভ্য হয়, এইরকম কিছু কথা টকশুতে বাজারে আছে না নাই? এগুলো সত্য না মিথ্যা কথা? এগুলো শয়তানি কথা না ভালো কথা? যারা চায় না ইসলামের আলো ছড়িয়ে পড়ুক, যারা চায় না কোরআনের প্রচার হোক, যারা চায় না কোরআনের প্রসার হোক, তারাই তো এই কথাগুলো বলে। কথা বলেন ঠিক না? যারা বলে মাহফিলে নারীর বিরুদ্ধে কথা বলে, এরা জীবনেও মাহফিলে যায় নাই। মাহফিলে তো আমরা যাই, আমাদেরকে গেলে মানুষ সাবজেক্ট দেয় যে আপনি মা বাবার হকের ব্যাপারে কথা বলেন, মানুষ আমাদেরকে সাবজেক্ট দেয় যে প্রতিবেশীর কথা বলেন, মানুষ আমাদেরকে আয়াত সিলেক্ট করে দেয়। এই মাহফিলটা হচ্ছে তাফসির মাহফিল। আয়াতগুলো সিলেক্ট করে করে দেওয়া হয়েছে যে আপনি এই আয়াত থেকে বলবেন, এই আয়াত থেকে বলবেন। এই সমস্ত আয়াত থেকে বলা হয়, এইগুলো মানুষের জন্য ক্ষতির কোনো কারণ কখনোই হতে পারে না। ঠিক না বেঠিক? এই মাহফিলগুলো সমাজে ছড়িয়ে দিতে হবে। মাহফিল যত বাড়বে শয়তানি তত কমবে, মাহফিল যত বাড়বে ভণ্ডামি তত কমবে, মাহফিল যত বাড়বে আল্লাহর দ্বীনের আওয়াজ তত বুলন্দ হবে। ঠিক না বেঠে? এই মাহফিলটা কততম আমরা জানি না, কিন্তু এই মাহফিলটা সবসময় চলুক আমরা চাইতো। এই মাহফিলটা হঠাৎ করে আয়োজন করা হয়েছে। আমি এটা জানি এই বছর এই মাহফিলটা হবে কি হবে না এটা নিয়ে হুমায়ুন বহুবার আমার সাথে কথা বলছে যে ভাই আমাদেরকে একজন মেহমান দেন, আমরা তো করব কি করব না, প্রতি বছর ভালো মাহফিল করি, ভাইরাসের কারণে পিছিয়ে গেলাম। অনেক সাহস করে এই উদ্যোগটা গ্রহণ করেছে, এলাকাবাসী করেছে। হয়তোবা হুমায়ুন আমাদের সাথে যোগাযোগ রেখেছে, আয়োজনটা করেছে এলাকাবাসী, এবং এইটা তাৎক্ষণিকভাবে করতে গিয়ে ওনারা নিশ্চয়ই কিছু চাপের মধ্যে আছেন। আমি এটা বিশ্বাস করি, আপনারাও নিঃসন্দেহ এটা বিশ্বাস করেন যে এটা করতে গিয়ে ওনারা কিছু কষ্টের মধ্যে আছে। আপনারা মাহফিলের জন্য টাকা